ভাই টাকা নিয়ে কোন টেনশনে, মহাজন আইছিল কালকে, টাকা দিয়ে দেবেন শর্ট টাইমে বলেছে। বাহ, রায়হানের সাইডে তো ভালোই কাজ চলতেছে, মেলা টাকাই তো লাভ করতেছে, টাকা তোমার কাছে প্রচুর কামাচ্ছে। এ মিজান, এই কেডা? আমি? হ্যাঁ হ্যাঁ, তুই এদিকে আয়, তোর সাথে কথা আছে। ও আবার কেন ডাকতেছে? আর ওর সাথে আমার কি কথা? এই ভাই কাজ করতে লাগে, আমি আসতেছি। কি দিয়ে কি করবেন তা কবে কিডা, কিছু তো বুঝতে পারছেন। ভাই কি ডাকতেছেন? হ্যাঁ, কোচিতে কাজ তো মেলা খানিক করে ফেলাইছিস, মেলা টাকা লাভ হয়ে যাবে না। হ্যাঁ ভাই, লাভ হবে কিনা আমি জানিনি, তবে একটা কাজ হয়েছে। আপনি এই কাজটা আমাকে দিয়ে আমাকে একটু উপকার হয়েছে। আমরা লোকজন নিয়ে করে কামাই খাতে পারতেছি। কোড়িয়ে কমে তো খাইতে পারতেছিস, তোকে তো মোটেই কৃতজ্ঞতা বোধ নেই। আর তোর এই রায়হান বসের, ওর তো মোটেই কৃতজ্ঞতা বোধ নেই। কি করছেন ভাই? বস তো সবসময় আপনার কথা দোকানে ঘাটে যেখানে সেখানে বলি বেড়াই। তোর বসের যে এত বড় একটা কাজ পাই দিলাম, কোনো সময়টাই আমার প্রতি কৃতজ্ঞতা বোধ কাজ করেছে তার? কোনো সময় বলেছে যে ছাত্রের কাজটা পাওয়া দিয়েছে, ওরে একটু খুশি করি? কোনো সময় শুনেছিস? আমি যে এই দোকানে বসি, যেখানে যেখানে যাই, সেইখানে সেখানে ভাই শুধু আপনার কথাই বলে যে সাদ আমার বন্ধু, এই কাজটা আমার পাওয়া দিয়েছে, আর এই কাজটা পাওয়া যায় তো আমার খুব উপকার হয়েছে। এ কথা তো সবার সাথে বলি বেড়াই। আরে ও তো তোর শুনোই শুনোই মুখে মুখে কয়, ওই মনে মনে অন্য চিন্তা। ওই কাজটা যদি ওরে না দিয়ে অন্য কারো দিতাম, তাহলে একটু সম্মান করতো, ভালোভাবে দেখতো আমারে। আর ও তো আমার বন্ধু বলে কাজটা দিলাম, উল্টো আমার বার ডেসছে। কি করছেন ভাই? সকালবেলা সবার সাথে তো লিবার্গের সাথে কয়ে বেড়ালে যে ভাই কাজটা দেশে বলে আমরা সবাই মিলে একটু করে খেতে পারতেছি। আর এই কথা ভাই সমস্ত জায়গায় কয়ে বেড়ায়, আপনি যাই কর না ভাই। আরে তোর ওই বস ওই লোক দেখানো দুই একটা লোকের কয়, ঠিক আছে? আমি যে কাজটা দিলাম, আমার সাথে দেখা করে আমার কি দরকার না দরকার এই বিষয়ে কোনো সময় একটু খোঁজ খবর নিল না, ঠিক আছে? ও একটা নিয়মও খারাপ। খোঁজ খবর নিলে না, এ কিরাম কথা? আর কিরাম বুঝবো আপনার কথা? আর কালকেও তো যখন দোকানে চা খাচ্ছিলাম, তখনও তো আপনার খোঁজ নিলে, আপনার তো ডেকে নিয়ে চা খাওয়ালে। আর এই যে লোকের সামনে কয় আমার বন্ধু কাজটা দিয়েছে, আমার খুব উপকার হয়েছে, আর তারপরে যে আপনার আগের দিনে দাওয়াত দিলে, এরপরে আপনি আর কি করতে চাচ্ছেন কোন দিনই? আরে ওই সমস্ত দাওয়াত নিয়ে আমি কি করব? ওই দাওয়াত দিলে হবে? যেসব বিষয়ে খোঁজ খবর নেওয়া দরকার সেই সব বিষয়ে তো আমার খোঁজ খবর নেয় না। আপনার কথাগুলো ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না ভাই। তোরা তো বোঝা লাগবে না, মানুষ আমি চিনে গেছি, আর কোনোদিন কারো উপকার করবো না। তুই থাক, আসলে কইস নে। আচ্ছা ঠিক আছে, বলবা নে। বস যেভাবে চা আমা খাওয়ায়, আরো টাকা পয়সা দিয়ে দাওয়াত করে খাওয়ায়, আর এই লোক উল্টো ঝাড়ি দিয়ে গেল। যা, যাবার তাই করুক গিয়ে, আমি আমার কাজ করি। ভাই একটা চা দিয়েন। রায়হান ভাই নাকি? হ্যাঁ ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি তো দেখলাম ওই পাশে বড় একটা কাজ পেয়েছেন। হ্যাঁ ভাই, কাজ করতেছি, আমার বন্ধু সাদিমাম কাজটা পাওয়াই দিয়েছে। ভালোই হয়েছে ভাই, আপনার কাজের হাতটা তো ভালো। কাজটা পেয়েছেন, সুন্দর করে করেন, তাহলে দেখবেন আরো ভালো ভালো কাজ পাবেন। হ্যাঁ ভাই, সবই আপনাদের দোয়ায়। সাদ যদি কাজটা না পাওয়া যেত তাহলে তো আমি কাজটা পাইতামই না। তা তো ভাই অবশ্যই, একজনের না একজনের মাধ্যম দিয়েই তো কাজ পাওয়া যায়। হ্যাঁ ভাই, একটু দোয়া করেন তাহলে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। এমি যান, কাজ কামের কি অবস্থা? আর আজকে কয়জন কাজে আসছে? ভাই কাজের অবস্থা ভালো, আর আজকে লোক লাগাইছি 25 জন। ও আচ্ছা, ঠিক আছে। তা মাল সামানা সব ঠিক আছে তো, নাকি আরো কিছু লাগবে? আপাতত কিছু লাগতেছে না, আর কালকে ওই 2 গাড়ি বালি ফেলাই দিয়ে নেন, বালি ডালি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি ওই বালির রাসেলটা ফোন দিবানে, ও সকাল সকাল 2 ট্রাক বালি ফেলাই দিয়ে যাবে না। ভাই আর একটা কথা আছে। হ্যাঁ বলো। আপনার বন্ধু সাদ আছে না, আপনার নামে যে সমস্ত কথাবার্তা আমার কাছে বলে গেল, তার কথা আমার খুব খারাপ লেগেছে। আপনি নাকি ওরে কোনো কিছু দেন না, ওর সাথে কথাবার্তা কর না, আরো কত কথা করে, কৃতজ্ঞতা বোধ নেই, এই সমস্ত মেলা কথা। কি বলো? হ্যাঁ ভাই, আরো গালি গালাজ করছিল, আরো বললো আপনি নাকি অকৃতজ্ঞ, আপনার ভিতর নাকি মানবতা নেই, আর আপনি নাকি ছোট লোক, এই সমস্ত। আর এই ইউনিভার্সিটির সামনে যে সমস্ত গালি গালাজ করে গেল, সবাই তো এটা শুনে গেল। কি করছো? সাদ আমার নামে এসব কথাবার্তা বলে বেড়াচ্ছে। আমিও দুজনের কাছে শুনলাম যে সাদ এসব কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যার সময় যে আমি ওর কাছে জিজ্ঞেস করবো কেন এসব কথাবার্তা বলে বেড়াচ্ছে আমার নামে। আপনি নিজেও যাচাই করে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, ওইসব আমি দেখবো না, তুমি যাও এখন কাজের সাইড দেখো। আচ্ছা ভাই, তাহলে কালকে বালিটা ফাটাই দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে পাঠাই দিবানে। বুঝলাম না, সাদ আমার নামে এসব কথাবার্তা কেন বলে বেড়াচ্ছে। আজকে সাদরে যে আমি জিজ্ঞেস করবো কেন এসব কথাবার্তা বলে বেড়াচ্ছে আমার লিভারের সামনে। না, মান সম্মান তো আর রাখলো না। কি রে, হিসাবটা তো মিলতেছে না, কারণটা কি? এই সাদ, তুই কি পাইছিস? কেন, আমি আবার কি করলাম? তুই আমার সাইডে যে আমার লিভারদের কাছে আমার নামে কি বলিস? তোর নামে আবার কি কথা কব? যা সত্যি তাই কইছি। যা সত্যি তাই মানে? তুই আমার সাইডে যে আমার ফোরম্যানদের সামনে এসব কথা বলেছিস কেন? আমি অকৃতজ্ঞ, আমি সিটার, আমি বাটপার, এসব কথা বলেছিস কেন তুই? তা তোর অকৃতজ্ঞ বোধ কব না? তোর যাতে বড় একটা কাজ পাই দিলাম, তোর কোনো কৃতজ্ঞতা বোধ আছে? আমি ঠিকাদারির কাজ করি, এটা তো তুই জানিস। তুই আমার কাজটা পাওয়াই দিছিস, এর মধ্যে কৃতজ্ঞ আর অকৃতজ্ঞর কি আছে? আমি যে তোর একটা বড় কাজ পাই দিলাম, এখানে যে আমার একটা ক্রেডিট আছে, ক্রেডিটটা কোনো সময় প্রকাশ করিস?
প্রকাশ করি না মানে? আমি তো সবার কাছে যাই বলি আমার বন্ধু সাদ কাজটা পাওয়াই দেশেই বলে আমি কাজটা পাইছি। স্বীকার করার কি আছে? তোরে যে এতগুলো টাকার কাজ পাওয়াই দিলাম, প্রায় 10 লাখ টাকার কাজ, আমার কোনো পার্সেন্ট দিছিস? বুঝলাম না, এর মধ্যে দিয়া নি আর কি আছে? তুই আমার বন্ধু, আমারে কাজটা পাওয়াই দিছিস বলেই তো আমি কাজটা করতেছি। এই কথা তো আমি সবার কাছে যাই বলি যে সাদ আমার কাজটা পাওয়াই দিছে বলেই আজকে আমি এত বড় কাজটা পাইছি। এর মধ্যে দিয়া নি আর কি আছে? বুঝলাম না তো। তোরে যে আমি 10 লাখ টাকার কাজ পাওয়াই দিলাম, এখান থেকে কিছু টাকা পয়সা দিবি না আমার? বন্ধু তোরে দিয়ে আর কি আছে? কাজটা এখনো শেষ হয়নি, আর কাজ করতেছি আমার গাড়ির টাকা দিয়ে। কাজ শেষ হলে তারপরে মহাজন আমার টাকা দেবে। 10 লাখ টাকার কাজ করতেছি, সবাইরে দিয়ে থুয়ে নিয়ে আমার 20-30 হাজার টাকা লাভ হবে। এমনিতেও তো তোরা 3,000 টাকা দিছি। আরে 10 লাখ টাকার কাজ করতেছিস, তুই তো আমার মিনিমাম 1-1.5 লাখ টাকা তো দিবি। তোর 1 লাখ টাকা আমি কমতে দেবো? আমার 10 লাখ টাকার কাজে লাভই হচ্ছে 20-30 হাজার টাকা। আর একটা কথা বলি শোন, উপকার করবি মানুষজনের নিঃস্বার্থ ভাবে করবি, আর দালালি করার ইচ্ছা হলে ডাইরেক্ট দালালি করবি, কারো উপকার করতে যাবি না। থাক তুই। উপকারীর উপকার যে স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। কিন্তু বর্তমানে এমন কিছু মানুষ আছে যারা উপকার করে তার প্রতিদান স্বরূপ কিছু পেতে চায়। কাউকে মন থেকে কোনো কিছু উৎসর্গ করলে তার প্রতিদান না নেওয়াটাই ভালো মানুষের কাম্য।